গুড মর্নিং, সুপ্রভাত। আমার সকল পরিবারের সদস্যকে জানাই আমি মমিতা নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল 20 নভেম্বর। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল পোস্ট করতে করতে। তো আজকে হচ্ছে একটা ভীষণ ভীষণ ভালো দিন। আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। আজ থেকে 4 বছর আগে আমি মাতৃত্বে প্রথম স্বাদ পেয়েছিলাম, তাই জন্য দিনটা আমার সারা জীবন ভীষণই স্মরণীয় হয়ে থাকবে। 20 নভেম্বর 2020 আমার ছেলে হয়েছিল। তো দেখতে দেখতে কোথা থেকে 4টে বছর পার হয়ে গেল। তো এটা হচ্ছে শকুন্তলা কালীবাড়ি, আমাদের এখানে ভীষণই নামকরা এবং ভীষণই জাগ্রত, এবং অনেকেই হয়তো জেনে থাকবে। তো আজকে অ্যাকচুয়ালি এখানেতে পুজো হয় না, তো পাশে একটা ব্রাহ্মণ ছিল, উনি বললেন করে দেবেন, তো সেই জন্যে। আর আমরা প্রথম দিনটাই শুরু করেছিলাম ঠাকুরের দর্শন করে। তো এখানে এসে গিয়েছিলাম, আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। আর আজকে আমার শাশুড়ির চেক আপ আছে বলে, তো ওখানে শ্বশুর আর শাশুড়ি গেছেন আমাদের টেস্টের বা চেক আপের জন্য। তো আমরা 4 জনে মিলে এসেছিলাম। এবার গিয়ে বাড়িতে কখন টিফিন বানাবো না কী করবো, এই জন্য ওর বাবা বললো যে ঠিক আছে এখান থেকে কিছু কচুরি বা কিছু কিনে নিয়ে যাই। বাট আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে কোথাও বেরোনো মানে যে কতটা স্ট্রাগল করতে হয় সে আমিই জানি। তো যাই হোক, ওখানে ভীষণই দুষ্টুমি করছিল আর ভিডিও বানানো হয়নি। তো এসে গেছি অনেকক্ষণ, রান্নাও বসিয়ে দিয়েছি। তো পনির করেছি আর 5 রকম ভাজা। আমার ছেলের হচ্ছে পনির পছন্দের একটা জিনিস, তো সেই জন্য ওর জন্য করেছি ওটা। আর একটু সরু চালের ভাত করেছি, আর ফ্রাইড রাইস বা অন্য কিছু খায় না। চাটনি করেছি। সত্যি কথা বলতে কি অনেক কাণ্ড করে, কারণ জানতাম শেষ পর্যন্ত ভেবে উঠতে পারিনি করবো বলে। আর একটু চিলি চিকেন করেছি, কারণ ছেলে খুব পছন্দ করে চিলি চিকেন। আর এই যে পায়েস, এই সমস্ত কিছু দেখতে লাগছে কিন্তু অনেক স্ট্রাগল। দুটো বাচ্চাকে শুধুমাত্র বাবা সামলেছে বলে সেই জন্য। আর এখানে একটু পমফ্লেট মাছ ছিল, ওটা ভাজাই রেখেছি। আর একটু আলু ভাজা করেছি। প্রত্যেকটাই ওর আর একটু তো ডাল করতেই হয়, কারণ ওদের মাখিয়ে ছাড়া খাওয়ানো যায় না। তো প্রত্যেকটাই অনেক এর মধ্যে করা হয়েছে, শেষ পর্যন্ত বুঝতেও মানে কমপ্লিট যে করতে পারবো ওটা মানে ভেবে উঠতে পারিনি, কারণ একা হাতে সবটা করা, তার মধ্যে ওদের খাওয়ানো, ওদের টিফিন খাওয়ানো, ওদের স্নান করানো, সব কিছুটা মিলে। তো মনু তো প্রথম দেখে খুব খুশি হয়ে গেছে, তো ভীষণই লাকি। তারপরে তো দাদু ঠাকুমা সবাই চলেও এসেছিল খাওয়ানোর সময়। তো সাজিয়ে দিয়েছি, যদিও ও তো অত খেতে পারবে না বা অত গুছিয়েও খেতে পারে না, তাও বললাম আজকে তুমি নিজে হাতে খাবে। তো আমি প্রত্যেকবারে যা করি যে ঠাকুরের পুজো দিয়ে প্রসাদের মানে ফুলটা ছুঁয়ে আগে প্রসাদ খাইয়ে তারপরে খাবার, মানে বার্থডেতে আমি এরমই করি। তবে এবারে অন্যবারের মতো খুব ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে যাবো একবার পুজো দিতে, কিন্তু সেটা যাওয়া হয়নি। তো পরে অবশ্যই সুযোগ পেলে একবার যাবো। একটু পায়েস খেলো, একটু খেতে হয়, একটু খেতে হয়, একটু মুখে দাও। খেতে জানি না পায়েসটা। মামা একটু দাদাকে খাইয়ে দাও তো, দাদাকে। হিসু করেছিস নাকি তুই? কোথায় করলে, সব তো শুকনো আছে। আচ্ছা দাদাকে একটু খাইয়ে দাও, দাদাকে খাইয়ে দাও। এই দেখো দেখো বোন খাওয়াচ্ছে, দেখো দেখো, এটা করো, দিকে দেখো। দেখো দিচ্ছে একটা বুঝে একটা ছবি নিলাম তো। আবার ভাতও খাও, এবার ভাত খাও, ভাত খাও, নিজে হাতে ভাত খাও, নিজে হাতে ভাত খাও, ভাত খাও। শুধু চিপস খাই না মুনু, ভাত খাও। দুটো ভাত খাও, একটা আলু ভাজা নাও। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর মেয়েকে এখনো খাওয়ানো বাকি, তো আমি বললাম আমি তাহলে মেয়েকে খাচ্ছি। ওর বাবা বললো ঠিক আছে, মুনু আজকে নিজে হাতে খাবে, আমি ওকে দাঁড়িয়ে থেকে খাওয়াবো। বাট অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ওর বাবারও ধৈর্য মানে ভেঙে যাচ্ছে। যাই হোক, ও নিজে হাতে খাচ্ছে, এটাই অনেক ব্যাপার, কারণ ও নিজে হাতে এখনো খায় না কিছুতেই। তো সেই জন্য দেখলাম আজকে মোটামুটি আমাদের সাথে নিজেই খাচ্ছে, এটা একটা বড় ব্যাপার, অ্যাচিভমেন্ট মনে হয়। যাই হোক, এখন প্রায় সন্ধে বলবো কি বিকেল, এখন প্রায় 5টা বাজে। তো পাড়ার সব বাচ্চারা এসেছে, একটু আধটু ছোটোখাটো মতো ডেকোরেশনও করেছি। তো জানি না কতটা কি পেরেছি, বা যতটা ওকে খুশি করা যায় অন্তত সেই মতোভাবে ডেকোরেশন করেছি। আর এই যে দাঁড়িয়ে আছে এখানে বার্থডে বয়, তো ও তো ভীষণই অ্যাকচুয়ালি বাচ্চা মন, তো ওদের একটু বেলুন একটু কিছু করলে ওরা খুশি, ওরা এত অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় না, নিজেদেরও খুব ভালো লাগে। আর মনে হয় যে যত
যত বছর আমরা পারবো আমাদের সাধ্যমতো আমাদের বেস্টটা দিয়ে ওদের জন্য করে যাব। যাই হোক, অনেক রকমের নেবো না এরকম নানা রকম করে, তো ফাইনালি আমি আর ওর বাবা এসেছি সাইকেলের জন্য। অনেক দিন থেকে সাইকেলের বায়না করছিল, তো এবার বললাম যে চলো তাহলে আজকের দিনটাই বেস্ট, কারণ ওর বাবা প্রথমে আমরা ঠিক করছিলাম যে কিছুদিন পরে কিনবো, একটু নিজেদের প্রবলেম ছিল, বাট মনে হলো যে না যত যাই হোক আজকের দিনটা ওর জন্য বেস্ট, আজকে একটু স্পেশাল কিছু ওর জন্য করতেই হবে, আর আজকে দিলে ওর বেশি ভালো লাগবে। তো সেই জন্য এসেছিলাম ওকে সাইকেল কিনে দেওয়ার জন্য। তো এখান থেকে ওকে একবার 2 বছর যখন হয়েছিল তখন ওর দাদু ওকে একটা গাড়ি কিনে দিয়েছিল, তো এবারও সাইকেলটা এখান থেকে নিলাম। এবং এখান থেকে আমাদের যত সাইকেল ভীষণ, তবে একটা গিয়ে ভীষণ পরিমাণে কস্টলি। অনলাইন যদি আমি একটু আগে থেকে যদি সাইকেলটা কিনে রাখতাম আমি অনেকটা কমে পেতাম, বাট এখানেতে ভীষণ কস্টলি। আমার প্রায় 1,5-2 হাজার টাকার মতো বেশি পড়েছে এখানে। যাই হোক, তোমরা যদি কেউ সাইকেল কেনার প্ল্যান করো বাচ্চাদের দেওয়ার জন্য, অবশ্যই অনলাইন কিনে আমি এটা সাজেস্ট করবো, কারণ ওটা সব থেকে আমার মনে হয় বেস্ট অপশন। অনলাইন কিনে কোনো সাইকেল দোকানে গিয়ে ভালোভাবে সেটিং করে নিলে খুব ভালো, অনেক টাকা তোমরা সেভ করতে পারবে। যাই হোক, এখন ফাইনাল ট্রায়াল চলছে আমার ছেলের। তো ফার্স্ট টাইম ও অ্যাকচুয়ালি আরও অনেক ওর দাদাদের দেখেছে ঘুরতে যেত, তো আমার বাপের বাড়ি গিয়েও তো ওর একটা ইচ্ছা ছিল। জাস্ট হাসিটা দেখো, এই হাসিটা সত্যি কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আর ওর বাবাকে ধরে আছে, তো এখান থেকে জানি না কিভাবে বাড়ি যাও, কেন আমরা বাইক নিয়ে এসেছি, এর সাথে সাথে সাইকেল নিয়ে যাওয়াটা একটু চাপের হয়ে যাবে, তো দেখা যাক কী করা যায়। এবং পেছনে ভদ্রলোক এসে জিজ্ঞেস করছিলেন কত পড়লো, তো আমি বললাম যখন, তখন উনি বললেন যে অনেকটা বেশি। যাই হোক, আজকের দিনের জন্য ওর কাছে যেটা ভালো লাগবে। তো বাড়ির সবাই প্রায় বাচ্চারা যাদের ইনভাইট করেছে সবাই এসে গেছে, আর এখানে যে দুষ্টুমি চলছে, মুনুকেও সাজিয়ে দিয়েছি। তো মুনু সেজে নিয়েছে, ওকে দিদা মানে আমার মা এই ড্রেসটা দিয়েছিল, তো সেটাই পরিয়েছি ওকে। এটা কি নাচ, এটা কি নাচ? না না খেলে মুনো, ওরকম খেলে না। দাদা সাইকেলে কিন্তু প্রথম বসার অধিকারটা শুধুমাত্র বোনেরই থাকে, তো আগেই আমার মেয়ে চেপে পড়েছে, আর ওখান থেকে উঠছে না, ও দাদা সাইকেলে বসে থাকবে, দাদা চালাবে। যদিও আমার ছেলে এখনো পর্যন্ত প্যাডেল করতে বা সেরকমভাবে পারছে না, কিন্তু তা বললে তো শুনবে না। বোন কিন্তু সাইকেল থেকে নামবে না, ওকেই চালিয়ে নিয়ে ঘুরতে হবে। তো এখন এক করে ট্রায়াল চলবে, সবাই এক করে একবার করে উঠে দেখবে। তবে মুনুরজনের মধ্যে একটা জিনিস হচ্ছে, যে কোনো জিনিস সবার সাথে শেয়ার করতে ভীষণই ভালোবাসে। শুধু সাইকেল বলে না, ওর আগের খেলনাটা যেটা ও তো বেশি দিন চালাতেই পারেনি, বাকি সবাই এসে ভেঙেছে। তো ওর ওরকম কোনো ব্যাপার না, সবাইয়ের সাথে সব কিছুটা শেয়ার করে, এটা আমি মনে করি খুব একটা ভালো দিক। তো আমার ছেলে বলবো না, সবাই এটা হওয়াটা খুব দরকার। এটা তো ওই হ্যাপি বার্থডে লেখাটা করো। আমার খিদে পেয়েছে। আমার জিভেতে একবারে জলেই এসে যাবে। কি? জল। জিভেতে জল এসে যাবে? এক্ষুনি কে এটা যেত? যা তুমিও যাও, বাচ্চা পার্টি তুমিও যাও। টেক টেক যাও যাও যাও। ওই ওই মা ওখানটা বসো। মিউজিকটা ধরো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিদান, হ্যাপি বার্থডে টু ইউ।
हैप्पी होता है इसके लिए हमको बहुत गरम होता है भाई मेरा बहन के लिए इसका पता है हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। মুনু তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। মনু খাই দাও মনুকে लाडू का हाथ तो बड़ा है বড় দেখে নাও এই আছে আর সবাইকে কেটে তারপর এ করে দেওয়া। আচ্ছা আচ্ছা বোনকে একটু খাইয়ে দাও মুনু, বোনকে একটু খাইয়ে দাও মুনু। আচ্ছা আচ্ছা বোনকে একটু খাইয়ে দাও। হ্যাঁ 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 ও বাবা বাবা, ও মাই গড, টেস্টি। না এবার কেটে নাও মুনু টুবলুকে একটু খাইয়ে দাও। দাদাকে খাই দাদাকে দাও দাদা 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 কোথায় তোমার দাদা দাদাকে দিয়ে দাও। মুখটা দেখাও, তুমি তো কেকটা খেয়েছো না? আর খাবে? আরো খাবে? আমি ঘরে গাড়ি দিয়েছি তুমি কি গিফট ওপেনিং করছো? হ্যাঁ দি আবার টিভি না, আমাকে দেখে সবাই চলে গেল। আর খুলতে হবে না। এটা রং পেন্সিল আছে আমরা দিয়েছি হ্যাঁ ওই তো টুবলু জানে তো, বলে দিয়েছে। খুলেছি আমি এটা বড় রং পেন্সিল আছে এদের না সহ্য হয় না কিছু গিফট। হ্যাঁ বাহ, এটা কালার করবি তো? হ্যাঁ এটা কি বড় এটা আমরা দিছি দেখ দেখ খোল 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 আছে এই প্লাস্টিক দা আছে পরে কালকে খুলবি ঠিক আছে এই অনেক কালার এখন রেখে দাও, টুবলু খাবি তো? চ তোর খেতে বসবি চ। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হয়েছে, ও অনেক কালার আছে। চলো চলো এবার এবার চলো। তো তাহলে তুমি জীবন লাইরা দিই যখন আমার মতন হবে তখন করবি এর মধ্যে পেন্সিল রবার আছে চারটে পেছনে লেগে থাকবে মেয়েটাকে সব থেকে বদমাইশি তো ও, আর ওর জন্য দাদা সবসময় বকুনি খায়। দাদা আরে ভাই বসো আরে পড়ে যাবে মেয়েটা তোমরা দুজনেই বস। দামি বল দাঁড়া শুনো, আজকে তোমার বার্থডেটা কেমন কাটলো? কি তোমার বার্থডেটা যে কেমন কাটলো সারাদিনটা? ভালো ভালো কেটেছে? আর তোমার গিফটটা পছন্দ হয়েছে? হ্যাঁ সব দিয়ে দিল এবার তুমি ভালো করে পড়াশোনা করবে তো? হ্যাঁ, তো দিয়ে সবার কথা শুনবে তো? আর আমি ভূত দেখতে মারবো আচ্ছা কালকে স্কুল যাওয়ার সময় কাঁদবে না তো? কালকে স্কুল যাবে তো? প্রমিস বলো, প্রমিস করো। প্রমিস। সারাদিনের ব্যস্ততার মাঝখানে আমি তো ভেবে দেখলাম আমার মনুর সাথে সময় সেরকম কাটানো হয়নি। আর সারাদিনের খাটাখাটুনির মধ্যে দিয়ে মানে রান্না বান্না সমস্ত কিছু ব্যবস্থা করা সব কিছুর মধ্যে না, তারপর আমার এত রাতের দিকে কোমরের যন্ত্রণা ছিলাম, বিছানা থেকে উঠতে পারছিলাম না, শুয়ে গিয়েছিলাম। তো আমার বর বললো না খেয়ে শোবে না, তো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর মনু তো তখনও ঘুমায়নি, মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল। তো আমরা অনেকক্ষণ ধরে মায়েতে ছেলেতে মিলে একসাথে আবার খেলাম, গল্প করলাম। আমার মনে হলো পুরো দিনটার মধ্যে এই সময়টাই সব থেকে ভালো ছিল। সবাই আমার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করো দুহাত তুলে।